পদ্মা সেতু হয়ে খুলনা ও বেনাপোল রুটে দুটি নতুন ট্রেন চালু হলেও সুবিধা পাচ্ছে না ৩ জেলার মানুষ। পদ্মা পাড়ের জেলাগুলোতে নেই কোনো স্টপেজ, এতে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত এই অঞ্চলে রেল স্টেশন স্টপেজের দাবি জানিয়েছে স্থানীয়রা। আর এই বিষয়ে আরো জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেরাজউদ্দিন। কোন কোন স্টপেজে কোন কোন এই জেলাগুলোতে স্টপেজ দাবি এলাকাবাসীর, এবং এ নিয়ে রেল স্টেশন কর্তৃপক্ষ কি ভাবছেন? হ্যাঁ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুরের ঝিনাইগাতির ধানশাল খরস্রোতা পাহাড়ি নদী সোমেশ্বরীর যে এই ধানশাল এলাকায় আছি। এখানে আমি আপনাকে যদি দেখাতে চাই যে এই এলাকা একটি ব্রিজ, এই অঞ্চলের মানুষের, বিশেষ করে বাগেরভিটা, জগৎপুর, দরিয়ার পাড় সহ এই অঞ্চলের বিশাল অঞ্চলের এই এলাকার মানুষ কিন্তু এই ব্রিজ, এই এলাকা দিয়েই আসলে পারাপার হয় ঝিনাইগাতি উপজেলা সদর সহ শেরপুর জেলা সদরে যাতায়াতের জন্য এবং মালামাল আনা নেওয়ার জন্য তাদের একমাত্র পথই হলো এই রাস্তাটা। এবং এই জায়গায় যে ব্রিজ, এই নদীর উপর যে ব্রিজটা, এই ব্রিজটা কিন্তু কাজ শুরু করা হয়েছিল গত বছর, কিন্তু গত বছরের আগস্টের যে স্বৈরশাসকের পতনের পর থেকে এই ব্রিজের যে ঠিকাদার তারাও কিন্তু আসলে পালিয়ে যায় এবং এখন পর্যন্ত তারা কিন্তু আসলে এই জায়গা তারা কাজটা শুরু করতে পারে না। আমরা স্থানীয় এলজিডির নির্বাহী প্রকৌশলীর সাথে আমরা কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন যে তারা কাজটা শুরু করার জন্য ঠিকাদারকে তারা চাপ দিচ্ছেন এবং তারা কিন্তু আসলে ইতিমধ্যেই ঠিকাদারের সাথে কথা বলেছেন এবং দ্রুত যাতে কাজ শুরু করে এই জন্য তারা ঠিকাদারকে বারবার তাগিদ দিচ্ছে। পাশাপাশি আরেকটা বিষয়, এলাকার মানুষের সাথে কথা বলেছি, তাদের যে দাবি হচ্ছে যে দ্রুত যাতে এই যে শুকনো মৌসুমে যদি এই ব্রিজের কাজ শেষ না করা হয় তাহলে কিন্তু তাদের আবারও 1 বছর পিছিয়ে যেতে হবে এবং দুর্ভোগ পোহাতে হবে এলাকার মানুষের। আর আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হলো যে এই এলাকা কৃষি প্রধান এলাকা এবং কৃষি উৎপাদিত যে পণ্য রয়েছে, ধান, চাল এবং সবজি সহ বিভিন্ন যে পণ্য রয়েছে এবং সামগ্রী রয়েছে, তারা কিন্তু এগুলো আনা নেওয়া করার সমস্যা থাকার কারণে তারা উচিত মূল্য পাচ্ছে না, ন্যায্য মূল্য পাচ্ছে না। এই জন্য কৃষকদের দাবি হচ্ছে যাতে দ্রুত এই ব্রিজটি নির্মাণ করা হয় এবং এটা যাতে এই শুকনো মৌসুমের মধ্যে যাতে শেষ করা হয়, এই জন্য তারা দাবি জানিয়ে আসছে। পাশাপাশি আমরা এখানকার যে কর্মকর্তা রয়েছে, জনপ্রতিনিধি রয়েছে, তাদের সাথে কথা বলেছি, তারাও আসলে তাগিদ দিচ্ছে, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান তারা বারবার এই কাজটা পিছিয়ে দিচ্ছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের পক্ষ থেকে খুব জোর তাগিদ দেওয়া হচ্ছে এবং দ্রুত যাতে এই ব্রিজের কাজটা শুরু করা হয় তারা ঠিকাদারি প্রতিষ্ঠানকে এটা জানিয়ে রাখছে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে আমরা কথা বলেছি, তারাও কাজটা শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। সোমেশ্বরী নদীতে সেতু নির্মাণে নির্ধারিত সময় শেষ হলেও 8 মাস ধরে বন্ধ কাজ, এতে 10 কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হয় স্থানীয়দের। সময়ের পাশাপাশি খরচও লাগছে বেশি। আর এই নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মেরাজ।